অনুপ্রবেশ রুখতে কড়া রাজ্য সরকার। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় শুরু জমি অধিগ্রহণের কাজ। কাঁটাতার বসাতে জমি হস্তান্তর করা হবে বিএসএফকে। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। ভারতের পূর্বে বাংলাদেশ, দুদেশের মধ্যে ৪,১৪২ কিলোমিটার ২৭১ মিটার সীমান্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত ২,২১১ কিলোমিটার ৮৪৭ মিটার। এর মধ্যে ৬০০ কিলোমিটারে কাঁটাতার নেই। এই অংশে কাঁটাতার লাগাতে বিএসএফকে জমি দিচ্ছে রাজ্য সরকার। ১১ই মে সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকেই জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেয় শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। সেই মতো মালদায় শুরু জমি অধিগ্রহণ। কাঁটাতার বসলে সুরক্ষা বাড়বে, দেশের সুরক্ষা, রাজ্যের সুরক্ষা, নিজেদের সুরক্ষা। তাই জমি মালিকরা স্বেচ্ছাতেই জমি দিচ্ছেন। জমির কাগজপত্র জমা দিতেছি, বর্ডারে কাঁটাতারের বেড়া হবে তার জন্য। আমাদের ৪ ভাই মিলে শতক কাঁটাতার হওয়ার জন্য অনেক খুশি। আমরা সুরক্ষা থাকবো, বাংলাদেশ থেকে কোনো লোক এসে অত্যাচার চালাতে পারবে না। তার জন্য রাতের অন্ধকার এসে গরু চুরি করে নিজের মানুষজনকে কাটতো। মানে আমরা খুশি হয়েছি। সন্ধ্যা হলেই ওপার থেকে কিছু দুষ্কৃতীরা এখানে চলে আসতেন। এই ফেন্সে হওয়াতে সব থেকে এই এরিয়ার লোক এত খুশি হবেন। মালদায় ভারত বাংলাদেশের সীমান্ত ১৭২ কিলোমিটার। এর মধ্যে ৩৩ কিলোমিটারে কাঁটাতার নেই। মালদায় এই কাঁটাতার বিহীন সীমান্তের বেশিরভাগটাই হবিবপুরে কাঁটাতার দেওয়া হবে ২৯.৩ কিলোমিটার সীমান্তে। জমি অধিগ্রহণ হবে হবিবপুরে, ধুমপুর, বৈদ্যপুর এবং জাজইল গ্রাম পঞ্চায়েতে। ৩টি পঞ্চায়েত মিলিয়ে প্রয়োজন প্রায় ২৫০ একর জমি। শনিবার থেকে সেই জমি অধিগ্রহণের কাজ শুরু। ১২টি দল তৈরি করে কাজ করছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর। যে 29.3 কিলোমিটার আনফেন্সড এরিয়া আছে, সেটা ডিমার্কেশনের কাজ চলছে। সবাই মিলে ওয়ার ফুটেজ আমরা কাজ করছি। আমরা প্রায় 12টা টিম নামিয়েছি। টিমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায়। বিএসএফ সঙ্গে মিটিং করেছি। মিটিংটা আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররাও ছিলেন। কিভাবে আমরা আমাদের পেন্ডিং ল্যান্ড ইস্যুকে শেষ করবো এন্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফ কে ট্রান্সফার করে দেবো। আমরা এটা 45 ডেজ মধ্যে শেষ করে নেব। দক্ষিণ দিনাজপুরেও শুরু জমি অধিগ্রহণের প্রক্রিয়া। 18ই মে থেকে 31শে মে পর্যন্ত 26টি ক্যাম্প চালিয়ে চলবে জমির দলিল নথিপত্র খতিয়ে দেখার কাজ। যাদের জমি ফেন্সিং এ পড়েছে তাদের এনওসি প্রদানের জন্য অতি অবশ্যই নির্ধারিত ক্যাম্পে এসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা যায়। টোটোয় মাইক বেঁধে ক্যাম্পে আসার আবেদন জানানো হচ্ছে জমি মালিকদের। দিনগুলিতে ক্যাম্পে এনওসি জমা দিতে না পারলে প্রয়োজনে অফিসে এসে জমা দিয়ে যাবে। দক্ষিণ দিনাজপুরে ২৫২ কিলোমিটার সীমান্ত। এখানে ২৫ কিলোমিটারে কাঁটাতার নেই। সেখানেই এবার বসবে কাঁটাতার। আমাদের এখানে কাঁটাতারের বেড়া নাই, সিঙ্গেল বেড়া আছে। ফেন্সিং যে তার কাটাটা ওটা হলে আমাদের সুবিধা হয়। হ্যাঁ দিয়ে দেবো। ঘিরা হলে আমাদের সুবিধা হবে সুরক্ষার জন্য। যদি জমির প্রয়োজন হয় আপনারা কি জমি দিবেন? হ্যাঁ দিব। কিন্তু এটা দেশের সুরক্ষার জন্য। দেশের সুরক্ষা মানে আমার ঘরের সুরক্ষা। দেশ মানে আমার ঘর। অনেক সময় আমাদের মানে যে ফসল টসল ধান টান আমরা যে সমস্ত মানে আবাদ করি, জোর জলম অবস্থায় ওরা মানে ফসল টসল নিয়ে যায়। ফেন্সিং এটা সুবিধা। জমি দিতে আমার কোনো অসুবিধা নেই।
মালদা থেকে সেবক দেব শর্মা এবং লিপেশ লালা ও দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা।